হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আছি এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টে যাচ্ছি আবার সেই বারাণসী, আমার শ্বশুর বাড়ি। আর একটা ফাংশন আছে, ওই ফাংশন অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমার দেওরের একটা ছোট্ট বাচ্চা, যাকে তোমাদের বিয়েতে দেখিয়েছিলাম, সেই বাচ্চার আছে অন্নপ্রাশন। পৌঁছে যাব, 1 ঘন্টা মতো টাইম লাগবে কলকাতা টু বারাণসী। দেন তারপর ওখানে 3-4 দিন থাকার আছে, ফাংশন অ্যাটেন্ড করার আছে। তো চলো তাহলে দেখা হচ্ছে বারাণসীতে গিয়ে। টাটা। ছোট্ট বেবির অন্নপ্রাশনের অনুষ্ঠান। এখন তার গায়ে হলুদ হচ্ছে, এখন তার ব্যাপারই আলাদা। হ্যাঁ, এরপরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। এখন চলছে গায়ে হলুদের পালা। আমাদের ছোট্ট অতিথি না, আমাদের ছোট্ট বেবি স্নান চলছে। হ্যাঁ, আমাদের ছোট্ট বেবি বসে গেছেন খেতে, রাজবেশ পরে মামার কোলে। চলছে এখন যা অনেক কিছু পড়ানো হয়েছে, তো ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। ইম্প্যাক্ট চলছে মুখে ভাতের অনুষ্ঠান। কত কি আছে খাবারে, বাপরে, আইটেমই আইটেম। এত বড় মাছের মাথাটা কেউ খেতে পারবে সত্যি সত্যি? ছোট্ট বেবির বাবা আর মা বাদিক থেকে তাকে আশীর্বাদ করছে। আছেন ঠাকুমা ডান দিকে দাঁড়িয়ে, এদিকে দিদা সব খেলনা বের করছে প্যাকেট থেকে। এই সেই ছোট কাকিমণি, যার ছেলের বিয়ে গেল কদিন আগে, তোমরা সবাই দেখেছো বিয়েটা। আমি হ্যাঁ, একদম এই সেই বৌদি যে বিয়েতে অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছিল, এখন মুখে ভাতেও করছে আবার একটা। হ্যাঁ ঠিক 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 ঠিক।
সবাই মিলে ঠিক লেগে আছি কিভাবে ওকে শান্ত রাখা যায়, যাতে আমাদের আচার অনুষ্ঠানগুলো সবকিছু এক এক করে আমরা করে ফেলতে পারি ওর সাথে। ঠিক স্ট্যান্ড আপ কমেডিয়ানের মতো করা চলছে, যাতে ওকে হাসিয়ে রাখা যায়, যাতে কোনোভাবে আর না কাঁদে। আমাদের সকলের চেষ্টা, ওকে কাঁদতে দেওয়া যাবে না, কিন্তু মনে হচ্ছে সেটাও বৃথা হয়ে যাচ্ছে। ছোট কাকিমা যাচ্ছেন আশীর্বাদ করতে, এখন জেঠিমারা সরি ঠাকুমারা আশীর্বাদ করছে। ও ভাবছে কি হচ্ছে, ওর মাথায় কিছুই ঢুকছে না বেচারা। প্যাম্পার করার অনেক চেষ্টাই আমরা করছি। একটা অভিনব মুহূর্ত। মামা খাওয়াচ্ছে ভাত, ছোট্ট বেবি ভাত খাচ্ছে। ওলে বাবালে, ঠিক বুঝতে পারছে না টেস্ট কিরকম হয়ে গেল। এতদিন একরকম একটা খেত, এখন আজকে একটা অন্যরকম খাচ্ছে। ওলে বাবালে, মায়ের কোলে বসে আছে, মামা ভাত খাওয়াচ্ছে। বাহ, টেস্টি লেগেছে মনে হচ্ছে। এবার পান খাবে, ঠাকুর জামাইয়ের মতো পান খাবে। তো পান খাওয়ার পরে ঘটি কাটি তাহলে বোঝাতে হবে। এই তো চলবে না। 2025 মঙ্গলের বছর। এই 2025 মঙ্গলের বছর, এই বছর অনেকেরই একটু শরীর টরীর খারাপ করবে। অনেকেরই মনে হতে পারে যে এই বছর যেন শরীরটা একটু বেশি খারাপ থাকছে বা একটু বেশি খারাপ হচ্ছে। সেক্ষেত্রে একটা উপায় বা টোটকা আমি বলবো, সেটা কি, তোমার বাড়ির আশপাশে কোনো হসপিটাল বা নার্সিংহোম যদি থাকে, সেখানে তোমাকে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে কিছুক্ষণ ঘুরতে হবে, ওপর নিচ আশপাশ একটু ঘুরতে হবে। তারপর একটা জায়গায় কিছুক্ষণের জন্য বসে যেতে হবে। এবং যে কোনো হসপিটাল বা নার্সিংহোমেই তাদের নিজস্ব একটা প্রত্যেকেরই ক্যান্টিন বা প্যান্ট্রি থাকে। কি করতে হবে না, সেই ক্যান্টিন বা প্যান্ট্রিতে গিয়ে তোমাকে জল খেতে হবে, একটু চা খেতে হবে, পারলে কিছু খাবারও খেতে পারো। এবং খাওয়া দাওয়ার পর সেখানে তাকে পয়সা দিয়ে আবার হসপিটালে এসে কিছুক্ষণ বসে তারপরে তোমাকে বেরিয়ে আসতে হবে। এটা যদি করো, অন্তত চেষ্টা করো মঙ্গলের বছরে মাসে একবার করে করার। তাহলে কি হবে, তোমার যে কোনো ধরনেরই রোগ হোক না কেন, সেই রোগ থেকে তুমি বেশ ভালোভাবেই সেই রোগটাকে নিরাময় করে উঠতে পারতে সক্ষম হবে এই মঙ্গলের বছরে। এই ছিল আজকের উপায়, তোমরা অবশ্যই করো এবং আমাকে জানিও করার পর কি কতটা ভালো আছো। আমি অ্যাস্ট্রোমেলা, আমার পেজটাকে ফলো করো এই ধরনের টিপস টোটকা পেতে, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।